প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে। তো কাছের এবং দূরের বন্ধুদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো দেখতে থাকুন। আজকে আমি বাগান থেকে কুমড়ো শাক নিয়ে এসেছি, একদম ডগাগুলো কেটে নিয়ে এসেছি। তো ডগাগুলো থেকে আমি আলাদা করে ডাঁটা কিছু নিয়ে নিয়েছি, আলাদা একটা রেসিপি বানাবো বলে। খুব নরম ডাঁটা কিন্তু এই রেসিপিটার জন্য দরকার। তো ছাড়িয়ে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এবার এটাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ দিয়েছি। এমনভাবে জল দেবেন যাতে জলটা আপনার ফেলতে না হয়। এই দেখুন, এটা সেদ্ধ হয়ে জলটা একদম শুকনো হয়ে গেছে। আমি ঠিক সেই পরিমাণেই জল দিয়েছি। তো এবার একটা কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ছোট ছোট করে কেটেই দিয়েছি। এরপরে দেব আমি একটু পাঁচফোড়ন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সামান্য একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি সেই ডাঁটাটাকে এখানে ভাজবো বেশ ভালো করে, অল্প আঁচের মধ্যে। তো বন্ধুরা এখানে এর আগে আমি একটু তিত করলার রেসিপি দিয়েছি ডালের সাথে, ওইটা কিন্তু আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবারে দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, খুব নরম ডাঁটা দরকার এটার জন্য। তো এবারে আমি আস্তে আস্তে করে এটাকে ভাজতে থাকবো অল্প অল্প। এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ লাগবেও না ভাজতে। এবার আমি একটু সামান্য পোস্ত নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে পোস্তটা একটু সরিয়ে ডাঁটাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার এটা একটু নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা যেটাই বলছিলাম, মুগ ডাল দিয়ে একটা তিত করলার আমি রেসিপি দিয়েছি। আপনারা কিন্তু এটা অবশ্যই কিন্তু দেখবেন। এখনও পর্যন্ত যারা যারা দেখেননি অবশ্যই দেখবেন। আর এই রান্নাটি কেমন লাগলো আপনাদের কাছে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একটা লাইক না করলে লাইক করে দেন প্লিজ। আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আমার ডাটা রেসিপিটা রেডি হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। তো গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। আর কুমড়ো শাকের ডাঁটাগুলো কিন্তু আমাদের অনেক উপকার হয়। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের খুব উপকার, এই মানে আঁশ জাতীয় খাবারগুলো খুবই উপকারী জিনিস। তো দেখুন কি সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ রয়ে গেছে। এবারে তো আমি গরম ভাত দিয়ে খেয়ে নেব। আপনার যদি পছন্দ হয় তো আপনিও একবার রান্না করে দেখতে পারেন। কেমন লাগবে জিনিসটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।